তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজ রেসিপি কি। তবে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ভাবে তোমরা শিম ভর্তা কখনোই খাওনি। আর তার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একেবারেই স্কিপ করলে চলবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তা এই শিম ভর্তাটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আশা করি সম্পূর্ণ দেখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না। এখানে যা যা উপকরণে লাগছে, পেঁয়াজ কুচি, তারপরে দেখো 1 চামচ কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ঝালের জন্য। তারপরে শিমটাকে যেহেতু সিদ্ধ করতে হবে তার জন্য জল নিয়েছি, জলের মধ্যে 1/2 চামচ মতন লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন দেখবে হালকা ফুট ধরে এসছে সেই সময় কিন্তু শিমগুলো দিয়ে দিতে হবে। তবে এখানে শিম কিন্তু বেশি সিদ্ধ করলে চলবে না। তোমরা লক্ষ্য করে দেখছো হয়তো শিমগুলো রঙের একটু পরিবর্তন হয়েছে আর দেখবে হালকা হালকা একটু ফুলে ফুলে আসবে, সেই সময় কিন্তু এখান থেকে নামিয়ে নিতে হবে। আর দেখো জল ঝরিয়ে রেখে দিলাম। তবে তোমাদেরকে একটা কথা আমার প্রথমে বলা উচিত ছিল, যেটা হলো এখানে লক্ষ্য করো শিমের যে শিরাগুলো থাকে দু সাইডে, সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে ততক্ষণ ঠান্ডা হতে থাকুক আর একটা মশলা তৈরি করে নেওয়া যাক। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। দেখো অনেকটাই কিন্তু গরম হয়ে এসেছে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। আর যেহেতু এখন সিজন ওয়াইজ সবারই বাড়িতে শরীরটা খারাপ, তাই জন্য এখানে আমি কালো জিরেটা একটু বেশি কোয়ান্টিটিতে দিয়েছি। আর তোমরা মনে করলে এটা কিন্তু শুকনো করার মধ্যেও ভেজে নিতে পারো। দেখো এখানে শিমের মধ্যে সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আবারও একটু সর্ষের তেল অ্যাড করলাম, দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলোকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, পেঁয়াজ কিন্তু আমি খুব ছোট ছোট করে বা মিহি মিহি করে কাটিনি, একটু বড় বড় করে কেটেছি। আর পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। কোনোভাবেই কিন্তু পেঁয়াজ যেন বেশি ভাজা ভাজা না হয়ে আসে। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে তখন ওই পেস্ট করে নেওয়া শিম, রসুন, লঙ্কা আর কালো জিরে এটাকে সমস্ত কিছু দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে প্রায় অনেকক্ষণ ভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু এটা শিম ভর্তার সময় আমি সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম, তা মাঝে একটুখানি তোমরা টেস্ট করে দেখবে, লবণ যদি কম থাকে সামান্য একটু লবণ অ্যাড করে দেবে। আর আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর একটু টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দেব। চিনিটা দিলে কিন্তু খাবারের স্বাদটা আরেকটু পাল্টে যায়। আর তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর তোমাদের পরিবারের কাছে সবার কাছে শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলবে না। এই হলো আমার রেসিপি শিম ভর্তা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরেকটু টেস্ট বাড়ানোর জন্য শিম ভর্তার উপরে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা অনেকেই দেখবে বড়রা ঝাল খেতে পছন্দ করে না, তাহলে লঙ্কার কোয়ান্টিটিটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। তবে কিন্তু এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। একবার খেয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। আর যদি আরো কিছু জানার থাকে রেসিপি সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।